ভাই দেখেন রোনার অবস্থা, এখনো পর্যন্ত কিচ্ছু গুছানি মানে জাস্ট খালি ঘুম থেকে ওইটাকে অনুমতি করে রেডি হয়েছি। আমাদের সেই বরাবর মতো হুটহাট করে প্ল্যান, সকালবেলা প্ল্যান হয়েছে। আগের বার তো যাও রাতে প্ল্যান হয়েছে, কিন্তু আজকে সকালবেলা প্ল্যান হয়েছে যে কি শ্রীমঙ্গলে যাবে। সো কিছু করার নেই, ঘুম থেকে ওইটাই রেডি হয়ে গেছি। আর আপনাদের সাথে শ্রীমঙ্গলের কিছু রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ওইখানের ভিউটা শেয়ার করার চেষ্টা করব। সো আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগবে। কথা বলতে পারতেছি না, চোখে ঘুম এখনো ভাই, হয়তো আমার কথা শুনে বুঝতেই পারতেছেন আপনারা। সো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। বাজে মাত্র কয়টা, 7:49। হোয়াট দ্য হেল ম্যান, যে মানুষগুলো 9টার আগে কখনো ঘুম থেকে উঠে না, ওরা আজকে এত তাড়াতাড়ি চলে আসছে। ওয়ান অফ দ্য মোস্ট চুটিয়া সবাই 2.5 ঘন্টা লেট করাইছে। লেবু লেবু মামা কিছু কোন রে আরে ভাই হাসান ছাড়তাম না। এই দেখেন নতুন শার্ট লাগাইছে মুস্তফা, শ্বশুর বাড়ির সম্পদ ভাই। সেই 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 মামু ওকে। সো এভরিওয়ান, 7টায় বের হওয়ার কথা ছিল, বাট বেরোইতে বেরোইতে অলমোস্ট 8:44, আই মিন 9টা বেজে গেছে। সো এখন রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে। আর এখনো পর্যন্ত কামরান আমাদের সাথে জয়েন করে নাই, সে সিলেট থেকে জয়েন করবে আমাদের সাথে। সাথে থাই যায়, নাহলে টেনশন হয়। আমি টেনশন করতেছি মিয়া, অনেকগুলা কল দিচ্ছি। কানাই কানাই লুট না, 12 লিটার তো তেল তো অলরেডি 1 থেকে 3টা থাকে তেল। কত? তুমি যে রাতে ঘুমাও না, সারা রাত এক মিনিটও ঘুমাও না, কিভাবে রাইড করতেছো? প্রবলেম হয় না? প্রবলেম হয় না? সারা রাতে ডিউটি করে আইসা তুমি এখন আবার ভাই পারবা তুমি? গ্রেট জব, এটা গ্রেট। কিলা লাগছে ভাইয়া ওয়েট করানি? ভাই অপেক্ষার চেয়ে মৃত্যু ভালো। আমরা যখন অপেক্ষা করে তখন আজকে দিচ্ছি 1 ঘন্টা ওয়েট করাইছি। হ্যাঁ আসেন মারামারি করি আমরা। আপনার 50 কিলো রাইডিং এক্সপিরিয়েন্স কেমন বলেন? আপনি তো সবার পিছনে পিছনে থাকেন শুধু, কারণ কি? লেম্বু লেম্বু কি অবস্থা আপনার? লেম্বু ছিল, লেম্বু লেম্বু। কি অবস্থা আপনার? আপনি তো ভাই সবার আগে আগে আসছেন। আমি তো চা খাবো না, তবে দেখি দেখি। ওকে ওকে, আপনি ভাইরাল এমনিতেই। হ্যাঁ এমনিতেই ভাইরাল। চা খাই, বন্ধের চা খাই। খাও খাও। সেই স্বাদ, এত স্বাদ কে? কিদারে তুই কি তাই রে? ও ভাইয়া, আপনি যদি সত্যিকারে বাইকিং এর ফিল নিতে চান, আপনাকে মহাসড়কে রাইড করতে হবে অবভিয়াসলি। আপনি গ্রামগঞ্জে বাইক রাইড করে কখনোই বাইকিং এর ফিল নিতে পারবেন না। আপনি যখনই প্রকৃতপক্ষে মহাসড়কে রাইড করবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক একটা ফিল চলে আসবে, যেটাকে আপনি মানে একটা বাইকার, নিজেকে একটা বাইকার মনে হইব ভাই, ওই ফিলটা পাবেন অন্তত। বাট আপনি যখন গ্রামের রোডে চালাবেন, নো, কোনো অপশনই নেই আপনি বাইকিং ফিল নেওয়ার। আমাদের আরিফ ভাই বারে বারে পিছনে পড়ে, ওই জন্য আরিফ ভাইকে চেঞ্জ করে দেওয়া হয়েছে ড্রাইভিং। ঠিক আছে, এখন ঠিক আছে, পিছে পড়া যাবে না, এত পিছে পড়ে মানুষ। আরিফ ভাই ঠিক আছেন আপনি? না মোটামুটি 100+, 123 কিলোর মতো রাইড করছেন, তো আপনি হাঁপাই গেছেন, এই জন্য এসকেলেটার আর বাড়ে না, বুঝতে পারছি আমরা। ঠিক আছে, সো আরিফ ভাই বারবার পিছনে পড়ে যাইতেছিল, এই জন্য ড্রাইভিং চেঞ্জ করে মাসুদ মামাকে ওইখানে দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। এখানে দার্জিলিং টিলা কোন দিকে পড়ছে? এটা না এটা, ওইটা বামে? আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ও ভাই সো এভরিওয়ান, অলমোস্ট 150 কিলোর মতো রাইড কইরা চলে আসছি শ্রীমঙ্গলে। এখন এখানেই ভিডিওটা শেষ করব, কারণ এখানে একটু বিশ্রাম নিব, দেন খাওয়া দাওয়া করবো, তারপরে স্পটের দিকে রওনা দিব। আর স্পটে যাওয়ার পরে নতুন ভিডিওতে আপনাদের সাথে স্পটগুলো তুলে ধরার চেষ্টা করবো। সো 150 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রতিমধ্যে কি হয়েছে না হয়েছে, খুঁটিনাটি সবকিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। বাট এরপরে অনেক কিছু রয়েছে যেগুলো তুলে ধরতে পারি নাই, কারণ ক্যামেরা অফ ছিল তখন। বিশেষ করে কয়েকটা গাড়ি অফ রোড থেকে অন রোডে, মানে বাহির থেকে রাস্তার মধ্যে হুট করেই ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে কয়েকবার প্রবলেমে পড়ে গেছিলাম, বিশেষ করে আমি। সো যাই হোক গাইস, ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।